বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে আপনাদের মাঝে কিছু আলোচনা নিয়ে হাজির হলাম। সে আলোচনাটি হলো লক্ষ কোটি আকার যার, তিনি কি করে হয় নিরাকার। আকার শব্দের অর্থ কী, এই নিয়ে কিছু আলোচনা করিব। আল্লাহ নিরাকার, অবশ্যই আল্লাহ নিরাকার, কিন্তু বুঝতে হবে আকারটা কী। আকার শব্দের অর্থ তো আল্লাহর আকার নেই এমন কিছু না। তাহলে মূল শব্দের অর্থ কী? একটি ভাষায় বাসা বা পাখির বাসাও বলা যায়। আরও এক ভাষায় বলা হয় শব্দের অর্থ পানি। এখন কোন আকার বলা হয়েছে? যেমন আল্লাহ পাক হযরত মুসা নবীকে বলেছেন, পানিকে জ্ঞানের সাথে তুলনা করা হয়েছে। মহাজ্ঞানী তো আল্লাহ পাকের উপরে আর কিছুই নাই, কেউ নাই। তাহলে পানির রং কী? অথবা পানি দেখতে কেমন? কি তার রূপ সুরত? পানির রং কি বলবো? কালো, সাদা, সবুজ? আসলে এইসব কোনোটাই না। তাহলে কোন রকম? পানির নিজের রং অথবা সুরত নাই। যদি এই পানিকে কোনো লাল পাত্রে রাখা হয় তাহলে পানিও লাল রং ধারণ করে। কালো ভাণ্ডে পানি রাখলে কালো রং ধারণ করে। সাদা কোনো পাত্রে রাখলে সাদা রঙই ধারণ করে। পানির নিজস্ব কোনো রং নাই। পানির পাত্রটি যদি পুতুলের মতো বানানো হয় তাহলে পানিটি পুতুলের রং শুরুতেই দেখা যাবে। আল্লাহ নিরাকার শব্দের অর্থ আকার নেই এই কথাটি ঠিক নয়। যেমন যেই জিনিসে পানি রাখা হয় সেই জিনিসেরই আকার ধারণ করে ঠিক মহান স্রষ্টা সৃষ্টিতে আসিয়া আদম নামের পাত্রে অথবা ভাণ্ডে আসিয়া মহান স্রষ্টা আদমের রূপ ধারণ করেন এবং আদমের রূপ ধারণ করিয়া বিশ্বের ভিতর এবং বাহির পরিচালনা করেন। যদি কেউ অথবা কোনো ব্যক্তি যদি আমার এই কথাগুলি বিশ্বাস না করে তাহলে আর যদি বলে এই কথা মানি না এবং ঠিক না, তাহলে আমি বলবো আল্লাহর কি কোনো কিছুর কম আছে? যদি কেউ বলে কম আছে তাহলে আমি তাকে সাথে সাথে কাফের বলে দিব। মহাবিশ্বের ভিতরে এবং বাহির মিলায়া এই চারটি অক্ষর মহাভাবে এবং মহা চারটি জায়গায় অবস্থান নিয়াছে। প্রথম যেই মিমটি, সেই মিমটিতে আরশ সৃষ্টি করিয়াছেন আল্লাহ, যাকে আরশে আজিম বলা হয়, সৌরজগৎ বলা হয়, আরও বলা হয় সিদরাতুল মুনতাহা। এই স্থানটিকে যেই প্রথম মিমটি আছে সেই মিমটিতে অন্ধকারে কেউ যাইতে পারে না এবং টিকিয়াও থাকিতে পারে না। এরপরে ৮০ অক্ষর নিয়া এই অক্ষরটির এরপরে ৮০ অক্ষর নিয়া এই অক্ষরটির স্থান হলো মহাকাশ। এই অক্ষরটির স্থান হলো আকাশ এবং জমিনের মাঝামাঝি জায়গাতে অক্ষরটির স্থান দেওয়া হইয়াছে এবং এই অক্ষরটির মধ্যে বাতাস নিহিত এবং এই বাতাসের মাঝে স্বয়ং স্রষ্টা বিরাজিত ও এরই মাঝে স্রষ্টা পরম রূপে বসত করিয়া থাকেন। আর যদি আকাশ এবং জমিনের মাঝে যদি অক্ষরটি না থাকে তাহলে স্রষ্টা পরম রূপে এখানেই থাকিতে পারেন না। অক্ষরটি যেই দিন অচল হইয়া যাবে সেই দিন এই মহাবিশ্ব জগৎ অচল হইয়া চূর্ণ বিচ্ছিন্ন হইয়া যাবে। তাই বলে স্রষ্টার কিছুই হবে না, কেননা জগতের বাহিরে থাকে আর ভেতরে থাকে পরম রূপে স্রষ্টা। তৃতীয় মিমটি হলো জমিনে অবস্থিত, যেখানে স্রষ্টা জমিনের মাটির দ্বারা মাটির কিছু সৃষ্টি করিয়া থাকেন এবং এই সৃষ্টি ও জন্মের জন্য একজন রেখেছেন কর্মচারী, তাকে স্রষ্টা জন্ম সৃষ্টির কাজে লাগাইয়াছেন। স্রষ্টার হুকুমে জন্ম সৃষ্টি হইয়াছে, আর যারা কিছু জন্ম সৃষ্টি হইতেছে তাহা সকল কিছুই প্রাণীদের কাজে লাগিতেছে এবং প্রাণীর কাজে যদি লাগে তাহলে সর্বশ্রেষ্ঠ মানুষ
প্রাণীর কাজেও লাগে। আল্লাহ বলিয়াছেন, কুল্লু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, অর্থ আল্লাহ এক, দ্বিতীয় নাই এবং স্বয়ং সম্পূর্ণ। সামাদ শব্দের অর্থ হলো স্বয়ং সম্পূর্ণ। তাহলে যদি কেউ বলে আল্লাহর কোনো আকার নেই, তাহলে আল্লাহর আকারের অভাব আছে। আল্লাহকে যিনি অভাবগ্রস্ত বানায় তিনি অবশ্যই জাহান্নামে। তাহলে আল্লাহর কোনো কিছুরই অভাব নাই। আল্লাহ সমস্ত কিছুর আকার সৃষ্টি করিয়াছেন এবং সমস্ত কিছুর মধ্যে আছেন। কিন্তু আদম সুরত আল্লাহ পাকের নির্ধারিত আছেন। সমস্ত সৃষ্টি করার আগে স্রষ্টা আদম সুরতেই ছিলেন। সৃষ্টির পরেও আদম সুরতে আছেন এবং শেষেও আল্লাহ আদম সুরতেই থাকবেন। আল্লাহর যে আকার আছে কোরআনে অনেক জায়গায় প্রমাণ দিয়াছেন। যেমন রোজাদারদের রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। কোরআনের নবীজি কাফেরদের মাঝে ধুলাবালি নিক্ষেপ করিয়াছেন। কাফেররা পঙ্গু, অন্ধ, বন্ধির হইয়া গিয়াছিল। আল্লাহ জানাইলেন, হে মুহাম্মদ, এই ধুলোবালি তুমি নিক্ষেপ করো নাই, আমি আল্লাহ এই ধুলাবালি নিজে হাতে নিক্ষেপ করিয়াছি। তাহলে আল্লাহ সেই নীরের মতো নবীজির আকারে বসিয়া একাকার হইয়া গিয়াছেন। নবীজির জিকিরে যেই দিন দাঁড়াইয়া গিয়াছিলেন সেই দিন জামা অথবা জুব্বা 69টি ছিদ্র হইয়াছিল। নবীর শরীর তো কাটল না। সেই দিন আল্লাহ একাকার হইয়া গিয়াছিলেন। তাহলে আল্লাহর সুরত আদম, আদম সুরতে নবী, নবীরে যে পাবি সেই আল্লাহর দেশে যাবে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। কথা ভাষার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে সুন্দর ও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।